তোমাদের প্রথম ইউনিট টেস্ট কোনো কোনো স্কুলে শেষ হয়ে গেছে এবং কোনো কোনো স্কুলে এখনো কিন্তু শেষ হয়নি। তো তোমরা যারা ক্লাস 9 এ পড়ছো, তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে, প্রথম ইউনিট টেস্ট দেওয়ার পরে সেকেন্ড ইউনিট টেস্ট হবে। সেকেন্ড ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান থেকে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে বাকি যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি থেকে দ্বিতীয় ইউনিট টেস্টে কি সিলেবাসটা থাকবে সেটাও আমি তোমাদের বলে দেবো পরের ভিডিওগুলির মধ্য দিয়ে। সিলেবাস ধরে পড়াশোনা করবে অবশ্যই, তাহলে পরীক্ষা হলে প্রশ্ন উত্তর পেতে কোনো রকম অসুবিধে হবে না। অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যে পরীক্ষা হলে গিয়ে তারা বুঝতেই পারে না যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্নটা এসেছে, অর্থাৎ তারা ঠিকঠাক মতো পড়াশোনা করে না অথবা তারা সিলেবাসটাকে ধরে পড়াশোনা করে না, যার জন্য কিন্তু পরীক্ষা হলে গিয়ে অসুবিধাটা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাস ধরে পড়াশোনা করবে, কোন ইউনিট টেস্টে কোন সিলেবাসটা রয়েছে সেই অনুযায়ী স্কুলে প্রশ্ন হয় এবং সেই অনুযায়ী তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক না? তো সিলেবাসটা জানা অত্যন্ত জরুরি। তো জীবন বিজ্ঞান থেকে যে সিলেবাসটা সেই সিলেবাসটা আমি তোমাদের দিচ্ছি এবং এর পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে বাকি সাবজেক্টগুলো দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরবো এবং যে সাবজেক্টগুলি দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা তুলে ধরবো তার সাথে সাথে আমি পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলির যে অংশটুকু করে দ্বিতীয় ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেই অংশটির প্রশ্ন এবং তার উত্তর কিন্তু আমি ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করব। আমি প্রথম ইউনিট টেস্টেও দিতে চেয়েছিলাম, কিন্তু বিশেষ কারণে আমি প্রথম ইউনিট টেস্টের যে সাবজেক্টগুলোর সিলেবাসটা তুলে ধরছিলাম সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের নোটগুলি প্রোভাইড করতে পারিনি। সুতরাং দ্বিতীয় ইউনিট টেস্টে আমি তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর নোটগুলো কিন্তু দিব। তো অবশ্যই এগুলো ভালো করে পড়বে। তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে তোমাদের ইউনিট টেস্ট হবে বা পরীক্ষাটি হবে, তিনটা মিলে কিন্তু তোমাদের রেজাল্টটা তৈরি হবে। সুতরাং ইউনিট টেস্টে যদি তুমি ভালো নম্বর তুলতে পারো তাহলে কিন্তু ফাইনাল রেজাল্টও তোমার একটা ভালো নম্বর আসবে। ঠিক আছে, তো এই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্ট তোমাকে ভালো করে দিতে হবে। তোমরা অনেকে প্রথম ইউনিট টেস্ট দিয়েছো, দেওয়ার পরে দেখছো যে অনেক প্রশ্নই পারো নেই বা অনেক প্রশ্নের উত্তর লিখতে পারো নেই। কেন? কারণ হচ্ছে তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করোনি। প্রথম ইউনিট টেস্টে যে ভুল করেছো দ্বিতীয় ইউনিট টেস্টে সেই ভুলটা করবে না, ভালো একটি নম্বর তোলার চেষ্টা করবে। দেখে নাও জীবন বিজ্ঞান থেকে দ্বিতীয় ইউনিট টেস্টে কি সিলেবাসটি রয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে বাকি সাবজেক্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। নেব যে ক্লাস 9 জীবন বিজ্ঞানের সেকেন্ড সামেটিভ এভুলেশন অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট যে তোমাদের হবে 2024-এ। প্রথম ইউনিট টেস্ট তোমরা অলরেডি অনেকে দিয়ে দিয়েছো, দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসটা অবশ্যই ভালো করে জেনে নাও। এর আগে কিন্তু আমি প্রথম ইউনিট টেস্টের সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা অনেকে হয়তো দেখেছো, কিন্তু প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী যে প্রশ্ন তো তোমাদের আমি দিতে পারিনি বিশেষ কারণে, কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের যে সিলেবাসটা সেই সিলেবাসের উপর যেসব ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর সেগুলো কিন্তু আমি তোমাদের দিব। ঠিক আছে, তো দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য তোমাদের যে রেডি হতে হবে সেটা তোমরা ভালো করেই জানো এবং সিলেবাস অনুযায়ী পড়বে, তাহলে কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। দেখো, জীবনবিজ্ঞান থেকে যে দ্বিতীয় ইউনিট টেস্ট হবে তোমাদের, সেখানে চ্যাপ্টার যে রয়েছে 3 নম্বর চ্যাপ্টারটি থেকে পরীক্ষা হবে। সেখানে 3 নম্বর চ্যাপ্টার রয়েছে জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়া থেকে কোন কোন অংশগুলো তোমাকে ভালো করে পড়তে হবে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য। প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টে যে সিলেবাসটা তোমরা পড়ে নেবে সেটা কিন্তু ফাইনাল পরীক্ষাও তোমাদের থাকবে। সুতরাং ভালো করে পড়ে নেবে, তোমার ফাইনালের জন্য একেবারেই হয়ে যাবে। ওকে, তখন শুধু রিভাইজ করলেই হয়ে যাবে। দেখো, জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারে যে যে অংশগুলো তোমাকে পড়তে হবে দ্বিতীয় ইউনিট টেস্টে, সেটা হলো উদ্ভিদ শারীরিক বিদ্যা পড়তে হবে, সালোক সংশ্লেষ পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয় এখানে, খনিজ পুষ্টি পড়তে হবে, বাষ্পমোচন পড়তে হবে, জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন এই অংশটুকু ভালো করে পড়তে হবে, শ্বসন পড়তে হবে, তারপরে হচ্ছে পুষ্টি তোমাকে ভালো করে পড়তে হবে, সংবহন পড়তে হবে এবং পড়তে হবে রেচন এবং বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গগুলি নাম কী রয়েছে, এই অংশটুকু তোমাকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ভালো করে পড়তে হবে। ওকে, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে এবং এর নোটগুলো যদি তোমার কাছে এখনও না থেকে থাকে তাহলে পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের নোটগুলো প্রোভাইড করব, তোমরা এখান থেকে ফ্রি অফ কস্ট নোটগুলি পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা প্রশ্ন উত্তর দেব।